সুন্দর পল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর নূহ নবীর যখন নৌকা বানানো শেষ, কিস্তি বানানো শেষ, জাতিগুলা বলল নূহ নবী যেহেতু এত আগাম বার্তা দিচ্ছেন, অলৌকিক সংবাদ দিচ্ছেন, প্লাবন হবে কই, সকল জাতি মিলে নৌকার মধ্যে পায়খানা করে ভরপুর করে দিয়েছে। জাতি ভালো না খারাপ? কথা কন না, ভালো না খারাপ? কঠিন মুহূর্তে নূহ নবী আবার কান্দে, আল্লাহ বলে নূহ রে, আমি আল্লাহ যদি একবার এই জাতির দিকে তাকাই, যারা এই নৌকা পায়খানা দিয়ে ভরপুর করেছে, এই জাতি আবার নিয়ামত হিসেবে সেই পায়খানারে গ্রহণ করে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পারেন কি পারেন না? এক অন্ধ ব্যক্তি, সব সম্প্রদায়ের লোক, তাদের সকলের আফসোস শেষ, নৌকা ভরপুর করে ফেলেছে, বাথরুম করে, পায়খানা করে। একজন অন্ধ ব্যক্তি নাতিকে বলতেছে, নাতি রে, আমারও ইচ্ছা জাগে এই নূহ নবীর কিস্তির মধ্যে পায়খানা করতে, বলে চলো। হাতে ধরে নিয়ে এসে বসাইছে। তিনি বসতে যাইয়া নৌকার মধ্যে পড়ে গেছে। এবার সাঁতার কাটতেছে, কাটতে অন্ধ মানুষটা চোখে দেখে না, বৃদ্ধ মানুষটা পায়খানায় পরে চক্ষুর দৃষ্টি ফিরে পেয়ে গেল। বৃদ্ধ মানুষটা জোয়ান হয়ে গেল। একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? এবার সব জাতি নিয়ে বুড়া মানুষগুলা শরীরে মাখতেছে, জোয়ান হইতেছে, অসুস্থ রোগীগুলা বেতার স্থানে লাগাইতেছে, ভালো হইতেছে, কুষ্ঠ রোগী ভালো হইতেছে, তাদের পায়খানায় তাদের ওষুধ হয়ে গেছে। যিনি ওষুধ বানিয়ে দিলেন তিনি কে? আওয়াজ হয় না, জোরে কোন কে? আল্লাহ পারেন কি পারেন না? তুই জাতিগুলা বর্বর রয়ে গেল, অজ্ঞ রয়ে গেল, তাদের আহলে জিকিরকে মানতে রাজি হলো না, তাদের পয়গম্বরের কথা শুনতে তাদের রাজি হলো না, পয়গম্বরের দেখানো পথে চললো না। এক মহিলা বলতেছে, হুজুর, আল্লাহর পয়গম্বর আমাকে তোমার জাহাজে নিয়ে যাইছো প্লাবন আসার আগে। একটু জোরে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। সব যখন শেষ হয়ে গেল, পবিত্র হয়ে গেল, নূহ নবী জোড়ায় জোড়ায় সব প্রাণী বললেন। লম্বা ইতিহাস লম্বা করব না, সহজে বলে দিচ্ছি, হাজার কথার থেকে দু চারটি কথা নিচ্ছি, বুঝে যাবেন। আল্লাহ পাক সমুদ্রের পানিগুলা উত্তাল করে দিলেন, আকাশ থেকে পানি ছাড়লেন, লম্বা হয়ে যাবে। বাবাজি, এ নবীর উম্মত বুঝে যান। এক পর্যায়ে ওই মহিলাকে ওঠানোর কথা নূহ নবীর মনে নাই। প্লাবন হলো, নিজের কলিজার টুকরা সন্তান কানান জাহাজের সামনে ভাসতে লাগলো। তিনি হাত বাড়াইলেন উঠানোর জন্য। আল্লাহ ডাক দিয়ে বলেন, নূহ রে, তোমার সন্তান কাফের, তুমি ঈমানওয়ালা, তার সাথে তোমার কোনো এই সময়ে সম্পর্ক নাই। এই সময়ে তুমি তোমার ঈমান নিয়ে ঈমানওয়ালাদের সঙ্গে থাকো, আর কাফের সে জালিম, জালেমদের সঙ্গে ধ্বংস হয়ে যাবে। একটু জোরে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? এই যে বাংলা বিশ্বের তমতমে অবস্থা, পৃথিবীর বুকে মুসলমানদেরকে কাফেররা, ইহুদি খ্রিস্টানরা মারতেছে। মারে কি মারে না? 52 থেকে 53,000 লোক ফিলিস্তিনের মুসলমান মেরে ফেলেছে। শিশু অধিকাংশ, নারী অধিকাংশ, পুরুষদেরকে মেরে ফেলেছে। ভারতের মুসলমানদেরকে জ্বলন্ত আগুনে ছেড়ে দিচ্ছে। কাশ্মীরের মুসলমানরা এখনো হেফাজত নাই। বাংলার মুসলমান, হকপন্থী মুসলমান, নাজাতপ্রাপ্ত মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত নিরাপদ নয়।
মসজিদের ইমাম পর্যন্ত নিরাপদ নয়। যারা যারা বর্তমানে জাহান্নামী দল, কুল্লুহুম ফিন্নার, 72 দলের লোক লেবাসদারি মুসলমান, নাম কাওয়াস্তে মুসলমান, কাম কাওয়াস্তে মুনাফিক কাফেরের অংশ। ঠিক না বেটি? বলবেন হুজুর এটা কেমনে বললেন? মুসলমান নাম দিয়েছে, মূলত সে জানাজার নামাজের পরের দোয়াকে হারাম না জায়েজ বলে ফতোয়া দিচ্ছে। মুসলমান মুসলমান নাম দিয়েছে মুসলমান, ওলিদের মাজার জিয়ারত করাকে হারাম ভাবে, হালাল ভাবে না। মাজার দেওয়া, ওলিদের মাজার, এটা ভেঙ্গে চুরমার করে দেওয়া তাদের দরকার। কারণ মাজার রাখা হালাল না হারাম? তাদের মতে হারাম, কারণ তারাই তাদের পূর্বপুরুষ আব্দুল ওয়াহাব নাজরি গোষ্ঠীর প্রধান। আল্লাহর নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর, নবীর সাহাবী ওমর, সামনে সকলি নজদের থেকে কিছু লোক আসলো। আবু বকর বললেন, হুজুর নজদের জন্য দোয়া করেন। আল্লাহর নবীকে 3 বার বলার পরে নবী বলেন, আরে আমার সাহাবীরা, আরে দুনিয়ার মানুষেরা শোনো, আমার উম্মতেরা শোনো, এই নজদেশ থেকে 2টি শয়তানের শিং বাইর হবে। তারা এদেশ থেকে বাইরে হইয়া আমার উম্মতের মধ্যে ফিতনা তৈরি করবে, আমার উম্মতের বড় একটা অংশ ক্ষতি করে ফেলবে। সেই দেশের জন্য দোয়া করা যাবে না। নবী মুস্তাফা দোয়া করেন নাই। সেই দেশ থেকে 2টি শয়তানের শিং, মুসাইলামা কাজ্জাব নামক এক ব্যক্তি, আব্দুল ওয়াহাব নজদি, যিনি আব্দুল ওয়াহাব সেই নজদেশ থেকে তার জন্ম সূত্র, তার আকীদা আল্লাহর নবীর সিরাতে মুস্তাকিমের রাস্তার থেকে বিপরীত একটা, তার নব্য কায়দায় নিজের ব্যক্তিগত মতের সেই হুকুমিয়াত, এগুলা নামাজের পরে দোয়া নাই, মাজার জিয়ারত করা নাই। আল্লাহর নবীর 10,000-এরও অধিক সাহাবীদের মাজার ছিল আরব, সৌদি আরবের ভূখণ্ডে, সবগুলা মাজার সেই আব্দুল ওয়াহাব নজদির অনুসারীরা ভেঙে ফেলেছিল। ও নবীর উম্মত, সেই আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠীর আকীদা অনুসারী একদল লোক এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে চায়। বর্তমানেও আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীতে, নবী মুস্তাফার তরিকার বিপরীতে, আল্লাহর বিধান কোরআন সুন্নাহর বিপরীতে তাদের মতানক্য, তারা ব্যক্তিগত মত, যা হলো নামাজের পরে দোয়া নাই, যা হলো জিয়ারত নাই, মিলাদ কিয়াম নাই, এমন অসংখ্য ইখতিলাফ রয়েছে আকীদার বিষয়ে তাদের সঙ্গে। যারা হলো নবীর দুশমন, সাহাবীদের দুশমন, যারা আল্লাহর পুরস্কার প্রাপ্ত ওলিদের দুশমন, শহীদদের দুশমন, সিদ্দিকদের দুশমন, এরা হলো এই জামানার নব্য শয়তান, লেবাসদারি মুসলমান, নামকা ওয়াস্তে মুসলমান, কামকা ওয়াস্তে তারা মুনাফিক। একটু চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। তাদের থেকেও বেঁচে থাকতে হবে, না হলে যেরকম বাপ হয়ে সন্তানরে বাঁচানোর অধিকার আল্লাহর কাছে নাই। সন্তান বলতেছে আব্বা, আর বাবা বলতেছে আল্লাহ আমার সন্তান। আমার আল্লাহ বলেন না না, সে কাফের, সে জাহান্নামী দলের লোক, সে জান্নাতি দলের লোক না। তোমার যারা তোমাকে মানছে আগে মারহাবা কর, আর জোরে কোন মারহাবা। একটু বুঝে যান, আমি অল্প সময়ে শেষ করে দেব। কেন এই সময়ে আলোচনাটা প্রযোজ্য বোঝানোর স্বার্থে। বাবাজি বলবেন হুজুর কেমনে গো? 40,000 শিশু এক কাফের বাদশা ফেরাউন মেরে ফেলেছে। কত হাজার? জোরে কোন না, 40,000। 40,000 যখন মেরে ফেলল, কিসের জন্য? আল্লাহ দুনিয়ায় প্রেরণ করবে মুসা নবী, রাজ্যে আসবে, তার ক্ষমতা সে নিজেরই খোদাই দাবি করলো।
কষ্ট হবে আপনাদের? এখানে কি লেখছেন হুজুর? একটু কালেকশন জি ইনশাল্লাহ হবে। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, মনে মনে দমে দমে এই অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।